কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ থেকে সাম্প্রতিক এমসিকিউ। ১৯শে জানুয়ারি ২০২০ দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পায় প্রাইস ওয়াটার হাউস কপারেস পিডব্লিউসি। উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম কী হবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে। বর্তমানে ভৌগোলিক নিদর্শক জিআই পণ্য ৪টি। দেশের চতুর্থ ভৌগোলিক নিদর্শক পণ্য ঢাকায় মসলিন। বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় ৩১শে ডিসেম্বর ২০২০। দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। বাংলাদেশ সরকার এ পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে ৮টি। জাতীয় অর্থনৈতিক পরিষদে এনইসি সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় ২৯শে ডিসেম্বর ২০২০। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ২০২১ থেকে ২০২৫ সাল। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা। আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম কি? জনশুমারি ও গৃহগণনা। যে সালের পরিসংখ্যান আইন অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা এর নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা করা হয় ২০১৩ সাল। জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় যত বছর পর পর ১০ বছর। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে ২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২১। বাংলাদেশের প্রথম শরিয়ত ভিত্তিক ইসলামী বন্ড শুকুরের নিলাম অনুষ্ঠিত হয় ২৮ ডিসেম্বর ২০২০। প্রথম ইসলামী বন্ড শুকুক যে নামে ইস্যু করা হয় ইজারা শুকুক। ১ জানুয়ারি ২০২১ যে দুটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়ত ভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। জানুয়ারি ২০২১ পর্যন্ত যতটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়ত ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে ১০টি। এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড এর বর্তমান নাম কি? গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দুবার অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বার অভিশংসিত হন ১৩ জানুয়ারি ২০২১। ২০ জানুয়ারি ২০২১ জো বাইডেন যততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৪৬তম। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ৪ ডিসেম্বর ২০২০ স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণ ঘটে যে দেশের? ভানুয়াতু। ১২ ফেব্রুয়ারি ২০২১ এলডিসি থেকে উত্তরণ ঘটবে যে দেশের? অ্যাঙ্গোলা। ১২ ফেব্রুয়ারি ২০২১ এলডিসি-ভুক্ত দেশের সংখ্যা হবে ৪৫টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিব জুলি বেরার। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার ইউএনসিটিএডি ভারপ্রাপ্ত মহাসচিব ইসাবেলা ডুরান্ডো। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় ২২ জানুয়ারি ২০২১। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০২১ অনুযায়ী জিডিপির ভিত্তিতে শীর্ষ অর্থনীতি দেশ যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০২১ জিডিপির ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতি দেশ টুভেলু। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০২১ জিডিপির ভিত্তিতে বাংলাদেশের অবস্থান ৪১তম।
জিএফপির 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। জিএফপির 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ ভুটান। জিএফপির 2021 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 45তম। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এআইআইবি বর্তমান সদস্য দেশ 85টি। 6 জানুয়ারি 2021 যে দেশ এআইআইবি এর 85তম সদস্যপদ লাভ করে টুঙ্গা। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা আইএইচও এর বর্তমান সদস্য দেশ 94টি। 7 ডিসেম্বর 2020 যে দেশ আইএইচও এর 94তম সদস্যপদ লাভ করে লেবানন। বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় 27 জানুয়ারি 2021। বাংলাদেশে যে টিকা দিয়ে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় কোভিশিল্ড। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট যে নামে উৎপাদন করেছে কোভিশিল্ড। 28 ডিসেম্বর 2020 ওষুধ প্রশাসন অধিদপ্তর গ্লোবাল বায়োটেকের যে টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন দেওয়া হয় ভাঙ্গাভ্যাক্স। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুযায়ী সেরা ক্রিকেটার বিরাট কোহলি ভারত। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুযায়ী সেরা টেস্ট ক্রিকেটার স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া। আইসিসির দশক সেরা পুরস্কার 2020 অনুযায়ী সেরা ওয়ানডে ক্রিকেটার বিরাট কোহলি ভারত। বাংলাদেশ এ পর্যন্ত যতটি ওয়ানডে সিরিজ জয় করেছে 26টি। ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে অক্টোবর 2021। ষষ্ঠ এশিয়া হকি চ্যাম্পিয়ন ট্রফি যেখানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ।